স্বাগতম আবারও চলে এলাম নতুন আরেকটি ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন দেখে আসা যাক আজকের ট্রিক্সটি। আমরা প্রথমেই এডিএস ভিডিও এডিটিং সফটওয়্যারটাকে ওপেন করছি। আমি আজকে দেখাবো, আমি ওপেন হতে হতে কথাগুলো বলতে থাকি। আজকে দেখাবো যে আপনার যখন আপনি টিউটোরিয়াল বানাচ্ছেন তখন নির্ধারিত কোনো জায়গাগুলো খুব হয়তো স্ক্রিনের ছোট ছোট অংশ হয়ে আছে, যেই জায়গাগুলোটাকে আপনি সুন্দর করে বা একটু জুম আউট করে দেখাবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করছি আমি। যে ডিফল্ট সেটিংস ছিল সেই সেটিংসটাই থাকবে, ওকে দিয়ে যাচ্ছি। নতুন একটা ইন্টারফেস ওপেন হবে যেটা হচ্ছে এডিএস এর মূল ইন্টারফেস। তো আমি টেস্ট পারপাসে একটা ফুটেজ এখানে রেখেছি, সেই ফুটেজটাকে নিলাম। ফুটেজটা ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, আবার এখানে ডাবল ক্লিক করে ফুটেজটা সিলেক্ট করেও দিতে পারবেন আপনি। তো আমি ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর এইখানে আমার ফুটেজটা বিনের মধ্যে রয়েছে। তো বিন থেকে এটাকে টেনে আমি যখন এটা ইয়েতে নিয়ে আসবো, ভিডিও এবং অডিও কলামে নিয়ে আসবো, নিয়ে আসার পর দেখুন প্লে করলে এটা চলছে। তো এটা যখন চলছে, এখন আমি ধরুন আমার এই নির্ধারিত জায়গায়, এই জায়গাটাতে আমি এই লোগোটার এটাকে একটু বড় করে জুম আউট করে দেখাবো, যেন প্রত্যেকটা লেখা স্পষ্টভাবে এখানে চলে আসে। তো আসুন তাহলে সেখান থেকে আমি যেখান থেকে দেখাবো সেইখান থেকে আমাকে আগে এই অংশটাকে কেটে নিতে হবে। ধরুন এইখান থেকে ই করব, আর আমি এটাকে কেটে নিব হচ্ছে, ধরুন এই অংশটাকেই দেখাবো, এই অংশটাকেই জুম করে দেখাবো। তাহলে এই পর্যন্ত নিলাম, নিয়ে এই পর্যন্ত কাটবো। তাহলে এই অংশটার মধ্যেই আসলে এইখানের এই সিনারিওটুকু রয়েছে। তো চলুন আমি প্রথমে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর লেআউটার এটার জন্য কিন্তু আপনার শর্টকাট কিউ রয়েছে F7। আপনি যদি F7ও চাপেন, F7 চাপলেও এখানে সিলেক্ট করে F7 চাপলেও আপনার এই উইন্ডোটা ওপেন হবে। আবার দেখুন এখানে রাইট বাটন ক্লিক করে লেআউটারে ক্লিক করলেও ঠিক এই উইন্ডোটাই ওপেন হবে। আচ্ছা, এই উইন্ডোটার বিশেষত্ব আমি একদম ছোট করে বলছি, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে বা ভিডিওটা অনেক বড় হবে। তো আমি যেহেতু এই জায়গাটুকুকে আপনি জুম করে লেখাটা স্পষ্ট করে দেখাবো, সেই ক্ষেত্রে থেকে আমি একটু কি করব, আগে থেকে নিব, যাতে করে হচ্ছে মানে ওইখানে আস্তে আস্তে লেখাটাকে আস্তে আস্তে বড় হয়। তাহলে আমি প্রথমে সিলেক্ট করলাম এই জায়গা থেকে আমি শুরু করব। তাহলে এখানে যখন ক্লিক করব তখন বাকি সব অপশনগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন সোর্স কাপ অসর সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আই বাটনগুলো রয়েছে, এই আই বাটনগুলোকে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এনেবল হবে। এনেবল হওয়ার অর্থ হচ্ছে আপনি এই জায়গাতে রেশিওটা কত রাখতে চাচ্ছেন। তো এখানে রেশিওতে আমার যা ছিল তাই থাকবে। এরপরে আমি একটু পাশে এসে আবারও ক্লিক করব, যে এখানে এসে আমার স্ক্রিন রেশিওটা বড় হবে। অথবা আরেকটু সামনে গিয়ে দেখতে পারি, এখানে হ্যাঁ এইখানে আসি। এখানে এসে আমি আবার আমার সিলেক্ট টুলটাকে রাখার পরে আবারও এটাকে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এইখানে এসে যে দেখাবো যে স্ক্রিনটা কতটুকু বড় হবে। তো স্ক্রিনটাকে বড় হওয়ার জন্য আপনি এইখান থেকে যদি পার্সেন্টেজ বাড়িয়ে দেন, একটু সময় আছে, এইখানে এসে যদি আপনি পার্সেন্টেজ বাড়িয়ে দেন, দেখেন 150% আছে। আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলেও বড় হবে। আবার আপনি যদি এইখানে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসেন তাহলে সেটা বড় হবে। তো এখানে নিলে কি হয়, আপনি নিজের মতো করে সেট করতে পারেন। এখানে পার্সেন্টেজ দিতে থাকলে হয়তো ধরেন আমি 2000 পার্সেন্টেজ দিলাম, 2000 দিলাম। 2000 দেওয়ার পরে যেটা হয়েছে যে অনেক বড় হয়ে গেছে, মানে আপনার সেটিংস কি কতটুকু হবে সেটা আপনি আসলে বোঝা মুশকিল। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। এটাতে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করার সুযোগ নেই, আমাকে ওই 150% যেতে হবে। 150% চলে আসছে, যেমন আগের যে পার্সেন্টেজটা ছিল সেই পার্সেন্টেজে চলে আসে। এরপরে আসুন এখানে এটাকে ড্র্যাগ করে ধরে আমি টান দিচ্ছি, দেখুন বড় হয়ে যাচ্ছে। তো বড় হয়ে গেলে আমি আসলে যদি মনে করি যে ফুটেজটা কোন পর্যন্ত আছে, দেখুন এখানে পুরোটা দেখা যাচ্ছে না।
তাহলে আমি যেন সুন্দর করে দেখতে পাই সেই জিনিসটার অনুপাতে নিয়ে এসেছি। এখন দেখুন আমি একটু ব্যাক করছি, এখানে আসার পরে আমি এখান থেকে স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি, টেনে দেওয়ার পরে আমি এগুলো সেট করে নিচ্ছি যে আসলে কোন লেভেল পর্যন্ত আমি এখানে দেখবো যে আমার কতটুকু দরকার, ঠিক ততটুকুই আমি এখানে দিব। তো এখন দেখো ধরুন আমার এইটুকু যদি জুম আউট হয় তাহলে আমার জন্য যথেষ্ট। তো এখান থেকে এটুকু থাকলো, এই অবস্থায় থাকলো, তাহলে এই অংশটুকু কত সময় পর্যন্ত এই জায়গায় এসে স্থির থাকবে। তো ঠিক এই লেভেলটা কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে। তাহলে আমি কি করব, এটাকে যদি কপি করে নিই, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, আবার ধরেন এই পর্যন্ত এসে এই পর্যন্ত স্থির থাকবে, একটু দেখে নিই, হ্যাঁ এই পর্যন্ত এসে স্থির থাকবে। তাহলে এখানে দিয়ে আমি মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত জুম আউট স্ক্রিনটুকু জুম থাকবে, দেন আবার আগের পজিশনে ফিরে যাবে। তাহলে আগের পজিশন কোনটা ছিল আমার, এইটা। তো এই পজিশনটাকে এখান থেকে কপি করে নিয়ে আমি যদি এখানে এসে পেস্ট করে দেই, দেওয়ার পরে ওকে চাপার পরে দেখুন আসলে আর কি হচ্ছে, দেখুন আস্তে করে বড় হয়ে যাচ্ছে। আপনি এখন দেখুন বুঝতে পারছেন যে কি রিফ্রেশের যে লেখাগুলো আছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবেই আসলে জুমের জন্য কাজ করতে হয়। আপনি চাইলে এখানে এসে আপনার নিজের মতো করে সেট করে কিভাবে কতটুকু জুম হবে, কোন কোন পয়েন্টগুলো জুম হবে, লেফট রাইটের সোর্সগুলো কত কি থাকবে, এখানে এসে একটা করতে পারেন। আমি এই বাকি অপশন নিয়ে আবারও আপনাদের কাছে নতুন একটা ট্রিক্স নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।